শিল্পীদের যে অসুবিধাগুলো সেটা আমি বুঝি। হয়তো অনেকে দুধ চা দিতে পারে কিন্তু দেয় না, দেয় রং চা। আমার রং চা খেতে ভালো লাগে না। আসলে আমরা সবাই এটা মানতে মানতে এটা এখন গা সওয়া হয়ে গেছে। এটা উচিত না, রাত ৩টা পর্যন্ত শুটিং করায়। এই জন্য বলতে হচ্ছে, এটা আমি বদনাম করছি না, আমরা কিন্তু একেবারে খারাপ জায়গা থেকে আসিনি। আমরা একটা ধোয়া চাদর বাসার থেকে শুয়ে এখানে আসি, আমরা ধোয়াটাই চাই। আর তারা করে কি, একটা ইউনিট থাকে, হয়তো সেই ইউনিটটা 7 দিন কি 15 দিন ছিল, সে আমরা যে নতুন একটা ইউনিট ঢুকবো সেই চাদরটা ওরা চেঞ্জ করে না, বালিশের কভারটা চেঞ্জ করে না, কম্বলটা চেঞ্জ করে না। এতে তো কত রোগবালাই হয়, ওটা আমরা গায়ে দিতে পারি না। হয়তো আমি বাসা থেকে নিয়ে আসতে পারি, গাড়ি আছে বলে, কিন্তু আর আর্টিস্ট, তাদের কি অবস্থা? তারা তো নিয়ে আসতে পারে না। কলটা নষ্ট থাকে, একটা বালতি থাকে না, একটা মগ থাকে না, তো সব তো আর নিয়ে আসা সম্ভব না। তো আর্টিস্টের দিকেও হাউস মালিকদের একটু খেয়াল দেওয়া উচিত। হয়তো অনেকে দুধ চা দিতে পারে কিন্তু দেয় না, দেয় রং চা। সেটাও আপনি 4 বার চাইবেন, 1 বার পাবেন। তো আমরা তো ওই অভ্যাসে ছিলাম না। এই জন্য আমি বললাম না, আমার পক্ষে সম্ভব দেখে তো সবার পক্ষে সম্ভব না। কারণ আমি কার কাছে বারে বারে বলবো 1 কাপ চা দাও? আমার রং চা খেতে ভালো লাগে না, আমি খাই না, আমার ভাল লাগে না, আমি দুধ চাই খাই। তো কি করব? এই তো, এটা শুধু আমার জন্য, সবার জন্য একই হওয়া উচিত। একজন রং চা খাবে, একজন দুধ চা খাবে, তাকে সেটাই দিতে হবে। তাহলে প্রোডাকশন করো না। এত বাজেট কম থাকলে করো কেন? করো না। তা আমার যদি 22টা সিকোয়েন্স হয়, এটা তো 2 দিনের কাজ। তো তখন কি করে ওনারা? 12টার সময় কিন্তু শুটিং শেষ হয় না। এটা একটা আমার মনে হয় নিয়ম হওয়া উচিত। আসলে আমরা সবাই এটা মানতে মানতে এটা এখন গা সওয়া হয়ে গেছে। এটা উচিত না, রাত 3টা পর্যন্ত শুটিং করায়। বললে বলবে উনি বদনাম করছে। আসলে আমি বদনাম করছি না, আমাদের অসুবিধার কথাটা বলছি। এটা বুঝতে হবে আপনাদেরকে, আমাদেরও একটা জান। আমরা যদি একটা সিঙ্গেল নাটক রাত 3টা পর্যন্ত করি, পরের দিন আমাদের শুটিং থাকে, তো সকাল 7টার সময় আমাদের কল থাকে, কিভাবে যাব? শিল্পীদের যে অসুবিধাগুলো সেটা আমি বুঝি। এই যাতে আমার সেটে এসে কেউ কোনো অসুবিধা ফিল না করে।